আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডসের টাইপ দিয়ে শুরু করব, অর্থাৎ ফেসবুক অ্যাডসের আসলে কত ধরন হয়ে থাকে, কি কি ধরনের অ্যাড আমরা দেখে থাকি এবং ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো আমরা জানব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং ফেসবুক অ্যাডসের যে ধরনগুলো সেগুলো সম্পর্কে জেনে আসি। আজকে আমরা তাহলে যে অ্যাডগুলো আমরা দেখি সেটা আসলে কত ধরনের হয়। প্রথমত আমরা ইমেজ অ্যাডের কথা জানি, যে কোনো ইমেজের দিয়ে আমরা যখন অ্যাডটা আমাদের সামনে আসে, আমরা যখন ক্রিয়েট করি সেটাই ইমেজ অ্যাড বলা হয়। ভিডিও অ্যাড দেখি, যে কোনো ধরনের ভিডিও দিয়ে ক্রিয়েট করা হয়। ক্যারোসেল অ্যাডস যেমন হচ্ছে যে 10টি ইমেজ বা 10টি না, 10টির কমও হতে পারে, মানে সর্বোচ্চ 10টি ইমেজ বা 10টি ভিডিও দিয়ে যে অ্যাডগুলো তৈরি করা হয় সেটা হতে পারে ক্যারোসেল অ্যাডস এবং কালেকশন অ্যাডস। যেমন আমাদের যদি কোনো প্রোডাক্ট থাকে বা অনেকগুলো প্রোডাক্ট থাকলে সাধারণত শপের ক্ষেত্রে বা ওয়েবসাইটের ক্ষেত্রে কালেকশন অ্যাড ক্রিয়েট করা যায়। আচ্ছা, তো চলুন এর ডিটেলসে আমরা একটু দেখে থাকি ইমেজ অ্যাডস কেমন হয় সেটা আমরা একটু দেখে আসি। ইমেজ অ্যাডস হচ্ছে, ইমেজ অ্যাডসের ক্ষেত্রে এরকম অনেক অ্যাড আপনারা দেখেন, এই যে যেমন নিচে স্পন্সর লেখা থাকে এবং হয়তো একটা টাইটেল বা একটা টেক্সট থাকলো, একটা ইমেজ থাকলো, এটা হচ্ছে আমাদের ইমেজ অ্যাডস। এখানে যেইভাবে আপনারা দেখেন, আমরা পরবর্তীতে যখন ক্রিয়েট করবো এইভাবেই আমাদের সামনে ওটা বিজনেস ম্যানেজারের মধ্যে, মানে অ্যাড ম্যানেজারে আমরা পাবো। তো এখানে বেশ কিছু বিষয় আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। যে ডিজাইন রিকমেন্ডেশনের ক্ষেত্রে রেশিও কী রাখতে হয়, ফাইল টাইপ কীরকম, রেজুলেশন অমুক তমুক। টেক্সট রিকমেন্ডেশনে হচ্ছে হেডলাইন কত রাখলে ভালো হয়, যেমন হেডলাইন হচ্ছে 40 ক্যারেক্টার রাখলে ভালো, প্রাইমারি টেক্সট 125 ক্যারেক্টার এবং ডেসক্রিপশন 30 ক্যারেক্টারের মধ্যে, মানে এরকম রাখলে হচ্ছে ভালো হয় অ্যাডের ক্ষেত্রে। এই রেশিওটা বা এগুলো যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের অ্যাডটা খুব ভালোভাবে অপটিমাইজড হয়। আচ্ছা, কারণ সব কিছুরই হচ্ছে যে দেখা যায় যদি আমরা অনেক বেশি লিখে ফেলি বা বেশি টেক্সট দেওয়া হয়ে যায়, বেশি ওয়ার্ড থাকে, ক্যারেক্টার থাকে, সেক্ষেত্রে ওই সব লেখা যেহেতু দেখা যায় না, সেক্ষেত্রে ওটা অডিয়েন্সরা একটু কম দেখে। আচ্ছা, এরপরে এখানে আরও কিছু বিষয় আছে, টেকনিক্যাল রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে যে মিনিমাম ওয়াইড ফাইল টাইপ ও মুক্তমুখ হাবিজাবি। আচ্ছা, ভিডিও অ্যাড কেমন দেখেন আপনারা, এইরকম যে অ্যাডগুলো আপনারা দেখেন সেগুলো হচ্ছে যে ভিডিও অ্যাড। ওকে, এটা হচ্ছে ভিডিও অ্যাড। তারপরে আমরা যদি নিচের দিকে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো ক্যারোসেল অ্যাড। যেমন ক্যারোসেল অ্যাডটা কি, যে এরকম টাইপের যে অ্যাডগুলো যেটা একটু আগে বললাম। তারপরে এখান থেকে যে কালেকশন অ্যাডস আছে, কালেকশন অ্যাড এই যে আমরা বললাম যদি কোনো শপ থেকে থাকে আমাদের, কোনো হচ্ছে যে ওয়েবসাইটে বা ওয়েবসাইট থাকে কোনো প্রোডাক্টের, সেক্ষেত্রে এইভাবে আমরা অ্যাড ক্রিয়েট করি। ওকে, মেসেঞ্জার অ্যাডস, মানে মেসেঞ্জারের মধ্যে অ্যাড কীভাবে দেখায় সেই অ্যাডটার কথা বলা হচ্ছে, এই যে এইভাবে মেসেঞ্জারেও অ্যাড শো করানো যায়। তারপর নিচের দিকে যদি আমরা আসি, স্টোরি অ্যাড আছে, স্টোরির মধ্যে অ্যাড দেখানো যায়। স্টোরি অ্যাড আপনারা এইভাবে দেখেন, এই যে এখানে লেখা থাকে স্পন্সর্ড, এবং এইভাবে অ্যাডগুলো আমাদের আসে। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যাডসের ধরন। তাহলে আমরা যত ধরনের অ্যাড রান করি ফেসবুকে, আসলে এই ধরনগুলোর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে থাকে, এবং এই কয়েকটি হচ্ছে ফেসবুক অ্যাডসের ধরন। তাহলে আমরা খুব সংক্ষেপে এবং সহজেই জানলাম যে ইমেজ অ্যাডস, ভিডিও অ্যাডস, ক্যারোসেল অ্যাডস, কালেকশন অ্যাডস, স্টোরি অ্যাডস। আমরা এটাকে আরেকটু লিখি এখানে বা অ্যাড করি আমরা, মেসেঞ্জার অ্যাডস, স্টোরি অ্যাডস, আচ্ছা আমরা এগুলোকে হচ্ছে অ্যাড করে রাখলাম। ওকে, মেসেঞ্জার, স্টোরিজ আর কালেকশন তো আমরা লিখেছি। আচ্ছা, ওকে, ভালো কথা। এখন অ্যাডস আমরা জেনে গেলাম, এখন আমরা আরেকটু থিওরি জানবো, সেটা হচ্ছে যে অ্যাড ক্রিয়েট করতে গেলে কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, বা আমরা যদি ফ্রি মার্কেটিংয়ের কথাও বলি, কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হয়। যেমন আমরা ফ্রি মার্কেটিং তাহলে কীভাবে করব সেটা সম্পর্কে একটু বলি। ফ্রি মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করব, যে আমাদের যে পেজ আছে, আমাদের যে পেজ, সেই পেজে আমরা বিভিন্ন রকমের পোস্ট করব। যেমন আমরা জাপোজ দিয়ে যদি দেখি, আমরা জাপোজ এর কথা বলি, জাপোজ এর পেজ, এভাবে অনেক পেজ আপনাদের দেখতে হবে, আপনাদের সার্ভিস রিলেটেড বা আপনার যে ব্র্যান্ড আছে সেই রিলেটেড, বা আপনার ব্র্যান্ডের কম্পিটিটর যারা, তাদের পেজগুলো আপনি দেখবেন। দেখলে খেয়াল করবেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের পোস্ট দেয়। যেমন তারা এখানে কি দিয়েছে, টেক্সট দিয়েছে এবং একটি ইমেজ দিয়েছে। এখানে কিন্তু কোনো এটা কিন্তু স্পন্সর্ড না, আমাদের সামনে স্পন্সর্ড হয়ে আসেনি এটা, তাই না? আচ্ছা, তার মানে এটা ফ্রি মার্কেটিং করছে, তারা ফ্রি পোস্ট করছে আর কি।
আচ্ছা, এরপরে এটাও তারা একটি হচ্ছে রিলস দিয়েছে। তারপর নিচের দিকে আসি, এটাও একটা রিলস। তারপর এটা একটা ছবি দিয়েছে, একটু টেক্সট দিয়েছে ছোট্ট করে, হ্যাঁ। এইরকমভাবে দেখবেন যে অনেক রকমের কন্টেন্টের ভ্যারিয়েশন তারা রাখে। তো ফ্রি মার্কেটিংয়ের ক্ষেত্রে এইভাবেই ভ্যারিয়েশন রাখতে হবে কন্টেন্টের। যারা এখানে লাইক করছে, কমেন্ট করছে, তাদের লাইক কমেন্টের রিপ্লাই দিতে হবে, এটাকে শেয়ার করতে বলতে হবে, এবং আপনিও যত জায়গায় এটাকে পারা যায় শেয়ার করবেন। মানে যেহেতু শেয়ারের অপশন আছে, যেমন এখানেই দেখেন যে এই যে লাইক, কমেন্ট, সেন্ড এবং শেয়ার, হ্যাঁ, বেশ অনেক অপশন আছে। এর মাধ্যমে কি হবে যে আপনার পেজের রিচটা বাড়বে, অনেক বেশি পরিমাণ মানুষের সামনে এটা পৌঁছাবে। আর আমাদের উদ্দেশ্যটাই কি? আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে বিশাল পরিমাণ অডিয়েন্সের সামনে বা বিশাল যে অডিয়েন্স আছে তাদের সামনে পৌঁছানো। ওকে, ভালো কথা। এখন তাহলে আমরা জানি সেটা হচ্ছে যে অ্যাড রান করার ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়। শুধু অ্যাড রান না, যে কোনো পোস্টের ক্ষেত্রে বা স্ট্র্যাটেজি তৈরি করার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। আচ্ছা, স্পেশালি যেটা আমাদের অডিয়েন্সটা সম্পর্কে জানতে হবে। অডিয়েন্স, যে আমরা কাদের জন্য অ্যাড রান করব, মানে আমাদের প্রোডাক্ট আসলে কাদের জন্য, কারা আমাদের অ্যাড দেখবে, এটা মাথায় রাখতে হবে। তারপর এখানে হচ্ছে লোকেশন মাথায় রাখতে হবে। কাস্টম অডিয়েন্সের একটা বিষয় আছে। কাস্টম অডিয়েন্সটা হচ্ছে আমাদের পেজে যারা অলরেডি আগে থেকে এসেছে, আমাদের পেজের সাথে যারা অলরেডি ইন্টারাক্ট করেছে, লাইক কমেন্ট শেয়ার করেছে, তাদের ইনফরমেশন দিয়ে অ্যাড রান করা যায় বা তাদেরকেও টার্গেট করা যায়। ওটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। আরেকটা অডিয়েন্স আছে লুকে লাইক, ওটাও দেখবো আমরা। লুকে লাইকটা হচ্ছে যে আমাদের পেজ যারা ফলো করে সেরকম আর কোন কোন ব্যক্তি আছে, মানে আমাদের পেজ ফলো করে এইরকম ধরনের পেজ কারা কারা ফলো করে তাদেরকে টার্গেট করা যায়। আচ্ছা, এরপরে জেন্ডার, যে আমাদের প্রোডাক্ট আসলে কাদের জন্য, এই বিষয়গুলো। ডেমোগ্রাফিক মাথায় রাখতে হয়। তারপর ইন্টারেস্ট বিহেভিয়ার, যে আমরা যাদের জন্য অ্যাড না আসলে যাদের জন্য আসলে প্রোডাক্ট সেল করব তাদের আসলে ইন্টারেস্ট কী। এখানেই আমরা হচ্ছে 1300-র বেশি টার্গেটিং অপশন পাই ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং কানেকশনের উপরে, হ্যাঁ, ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং ডেমোগ্রাফিক। আচ্ছা, এখন এইখানে যেটা হয় যে আমরা টার্গেটিংটা আরও ভালোভাবে করতে পারি যে কে কোনটা বেশি পছন্দ করে। ওকে, যেমন আমরা যদি পেট ফুড নিয়ে যখন কাজ করব তখন দেখব যে পেট ফুড যারা ব্যবহার করে বা যারা কেনে তাদের আসলে ইন্টারেস্টটা কী নিয়ে বা ওই রিলেটেড আর কি ইন্টারেস্টেড পিপলদের আমরা টার্গেট করতে পারি। ওকে, আচ্ছা, কাস্টম অডিয়েন্স সম্পর্কে বলা হয়ে গিয়েছে যে অলরেডি আমাদের সাথে যারা কানেক্টেড আছে বা যারা আমাদের ফলো টলো করে তারাই কাস্টম অডিয়েন্স। লুকে লাইকে আসি। লুকে লাইক অডিয়েন্সটা কি? লুকে লাইক অডিয়েন্সটা হচ্ছে আমাদের যারা কাস্টম অডিয়েন্স আছে, এইরকম অডিয়েন্স আর কারা আছে যারা আমাদের যে পেজ আছে এইরকম অন্য পেজের যে ফলোয়ার আছে তারাই হচ্ছে আমাদের লুকে লাইক অডিয়েন্স। আচ্ছা, তার মানে এই লুকে লাইক অডিয়েন্সের জন্য আমাদের কি করতে হবে? লুকে লাইক অডিয়েন্স কী ব্যবহার করে? এক্সিস্টিং কাস্টম অডিয়েন্স আমরা যারা আমাদের আছে তাদেরকে সোর্স অডিয়েন্স হিসেবে ব্যবহার করে, তারপরে লুকে লাইক অডিয়েন্স এই ফেসবুক বা মেটাই তৈরি করে। তার মানে এর অ্যালগোরিদম সিস্টেম দেখে যে আচ্ছা এই পেজের কাস্টম অডিয়েন্স আছে এরা, তাহলে এরা যেহেতু ওই রকম, মানে এইরকম আর কোন কোন পিপল আছে যারা এই রকম পেজ ফলো করে, এই টাইপের পেজ, তখন ওদেরকেও আপনার অ্যাড দেখানো হবে যারা আপনার যে প্রোডাক্ট আছে বা আপনার পেজ রিলেটেড পেজকে ফলো করে। আচ্ছা, ভালো কথা, আমরা লুকে লাইক এবং কাস্টম অডিয়েন্স জানলাম। এরপরে অ্যাড রান গোলস। ওকে, অ্যাড রান গোলসটা কি? আমরা অ্যাওয়ারনেস অ্যাড তৈরি করতে পারি এবং অ্যাকশন অ্যাড তৈরি করতে পারি। তো কি এই দুটো? অ্যাওয়ারনেস অ্যাড হচ্ছে যে আমাদের যে প্রোডাক্ট বা আমাদের যে ব্র্যান্ড সেটা নতুন, সেটা সম্পর্কে আমরা মানুষকে জানাবো, এটা হচ্ছে অ্যাওয়ারনেস। এখন আমাদের প্রোডাক্ট নতুন লঞ্চ করলো, আমরা শুরুতেই তো বলতে পারি না যে এটা আপনি কিনুন, এটা ভালো, ইত্যাদি ইত্যাদি। শুরুতে আমাদের একটু অ্যাওয়ার করতে হবে মানুষকে যে হ্যাঁ দেখো আমার এই ব্র্যান্ড বা আমার এই প্রোডাক্ট এসেছে, আমার এই ব্র্যান্ডের এটা ভালো, এটা ভালো, এটা ভালো, তুমি এটা কিনতে পারো, আমি চাই তুমি এটা কেনো। এটা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড। আর অ্যাকশন অ্যাডটা হচ্ছে যে সরাসরি তাকে আমরা পারচেস করাবো বা বাই নাও করাবো, মানে কিনতে যাতে আগ্রহী হয়। যখন আপনার পেজ একটু পুরনো হবে, আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানানো হবে বা জানবে, তারপর আপনি অ্যাকশন অ্যাড ক্রিয়েট করবেন। তো আসলে অ্যাড রান গোলের ক্ষেত্রে আমরা এইগুলো মাথায় রাখি, কারণ শুরুতেই তো আমরা অ্যাকশনে যেতে পারি না। শুরুতে আমাদের একটি পরিচিতি তৈরি করতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে, জানাতে হবে, একটা হচ্ছে যে অডিয়েন্স তৈরি করতে হবে, হ্যাঁ, কিছু ফলোয়ার লাগবে আমাদের পেজে, অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, অ্যাওয়ারনেসের মাধ্যমে হবে।
তারপরে তো আমরা অ্যাকশনে যাব। আচ্ছা, ভালো কথা, অ্যাড রান গোলসও আমরা জানলাম। তাহলে আমরা মূলত এইভাবেই অ্যাডগুলোকে রান করি। যখন আপনি অ্যাড রান করবেন, আপনি লেয়ার অ্যাড রান করতে হবে আপনার লেয়ার সিস্টেমে। মানে হচ্ছে যে প্রথমে হচ্ছে আপনি অ্যাওয়ারনেস অ্যাড রান করলেন, তারপরে অ্যাকশন অ্যাড রান করলেন, তারপরে অ্যাওয়ারনেস রান করলেন, আবার অ্যাকশন, এরকমভাবে আর কি। হ্যাঁ, আমরা যেটা করি সেটা হচ্ছে লেয়ার্ড অ্যাড রান করি, যে প্রথমে হয়তো আমরা অ্যাওয়ারনেস অ্যাড চালালাম, তারপরে আমরা হচ্ছে যে অ্যাকশনে গেলাম বা অ্যাকশন অ্যাড চালালাম, এরকম। এতে হচ্ছে আউটপুটটা ভালো পাওয়া যায়। আচ্ছা, এখন আরেকটু ছোট্ট করে আমরা যেটা জানবো, যে আমরা আসলে মানে ফেসবুকের অ্যাড রান করার ক্ষেত্রে অনেক দূর চলে গিয়েছি। অ্যাড রান করার আগে বা অ্যাড ক্যাম্পেইন রান করার আগে কোন বিষয়টা আরেকটু মাথায় রাখতে হবে? টার্গেটিং মাথায় রাখতে হবে, তারপর কাস্টমার জার্নি সেটা একটু বলবো, বা কাস্টমার প্রবলেম, এরপর ক্যাম্পেইন টাইপ, গোলস, সেটা হচ্ছে যে এই দুটো বিষয় মাথায় রাখতে হবে। এবং একই সাথে আমরা যখন ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাই, সেখানে আমরা যে অবজেক্টিভগুলো দেখি, সেই অবজেক্টিভ মাথায় রাখতে হবে। সেগুলোর কথা বলা হচ্ছে যে আমাদের ক্যাম্পেইন টাইপ কী হবে, গোলস কী হবে, ক্যাম্পেইনের বাজেট কত, আমরা কত ডলার খরচ করতে চাই, কত দিনের জন্য অ্যাড রান করতে চাই, এবং অ্যাড কপি, অর্থাৎ আমরা আসলে অ্যাডের মধ্যে কী দেখাতে চাই, টেক্সট দেখাতে চাই, ইমেজ দেখাতে চাই, নাকি ইমেজ এবং টেক্সট দেখাবো, নাকি ভিডিও দেখাবো, না স্টোরি অ্যাড ক্রিয়েট করবো, কী কী তৈরি করবো, ইত্যাদি ইত্যাদি বিষয়। আচ্ছা, তাহলে এগুলো আমরা যখন অ্যাডস ম্যানেজারের মধ্যে যাব, এগুলো আমরা ক্রিয়েট করব। আপাতত আমরা জেনে রাখলাম যে ক্যাম্পেইন টাইপ বা গোলস কী, ক্যাম্পেইন বাজেট কী, অ্যাড কপিটা কী, টার্গেটিং কী। টার্গেটিং তো বুঝলাম যে কাদের আমি অ্যাডটা দেখাবো। এখন কাস্টমার জার্নি বা কাস্টমার প্রবলেম সম্পর্কে একটু আসি। কাস্টমার জার্নি বা কাস্টমার প্রবলেমটা কী জিনিস? কাস্টমার জার্নি বা কাস্টমার প্রবলেমটা হচ্ছে যে আমাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আসলে কাস্টমার কেন কিনবে, বা কাস্টমার আসলে কেন প্রোডাক্ট কেনে, কীভাবে কেনে। আমরা একটি উদাহরণ দিয়ে দেখি। এখন আমাদের যে প্রোডাক্ট সেটা হচ্ছে যদি পেট ফুড হয় ধরে নিলাম, তো এই পেট ফুড যারা কিনবে তারা আমাদের কাস্টমার, তাদের প্রবলেমটা কী হতে পারে, বা এই পেট ফুড যারা কেনে তাদের কাস্টমার জার্নি কী হবে, তাই না? এই কাস্টমারগুলোর হচ্ছে যেটা হচ্ছে, আমরা কাস্টমার জার্নির কথা যদি বলি, সেক্ষেত্রে দেখবেন যে তারা কি করে, যে কোন প্রোডাক্টে আসলে ভালো কিছু তারা পাবে, হ্যাঁ, সেটা তারা কিন্তু চাইবে, বা সেটা তারা নিতে চাইবে। যে হ্যাঁ, আমাদের যে ফুডের কথা আমরা বলছি, আমাদের যে প্রোডাক্ট, সেটা তো আসলে কোনটা ভালো, মানে আমাদের কি নতুন আমরা ভালো দিচ্ছি, যেটার মাধ্যমে তারা ওটা কিনতে আগ্রহী হতে পারে, তাই না? এটা আমাদের বুঝতে হবে। তো এটা বোঝার জন্য যে আমাদের দেখবেন যে যখন আমরা অ্যাডগুলো দেখি, বা আমাদের সামনে যে ধরনের অ্যাড আসে, ওখানে খেয়াল করবেন যে ওখানে যেটা হয়, যেটা এমন কিছু কথাবার্তা দেওয়া থাকে যে এটা নতুন, এটা ব্যবহার করলে এটা হয়, এটা করলে ওইটা হয়, এটা করলে আপনার এই সমস্যার সমাধান হবে, অমুক সমস্যার সমাধান হবে, তাই না? মানে কাস্টমার কিন্তু ওটাই খোঁজে, যে তার সমস্যার সমাধান কিসে হবে সেটা সে খোঁজে। তো এই বিষয়টা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো কাস্টমারের প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে। যেমন কাস্টমারের জার্নির ক্ষেত্রে দেখেন, এখানে কাস্টমার জার্নি বুঝতে হলে আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখেন অ্যাওয়ারনেস, কনসিডারেশন, পারচেস, রিটেনশন, অ্যাডভোকেসি। হ্যাঁ, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অ্যাওয়ারনেসের বিষয় কি, যে কাস্টমারদের জানাতে হবে, হ্যাঁ, যে হ্যাঁ আমার আসলে অমুক একটা মানে প্রোডাক্ট আছে, এটা ভালো আছে, এরকম বিষয় আছে। তারপর এটা যারা মানে এই প্রোডাক্ট যেন কেনে, সেটা মাথায় তাদেরকে হচ্ছে মানে বোঝাতে হবে। হ্যাঁ, পারচেস করানোর হচ্ছে কাজ করতে হবে। হ্যাঁ, যে কেন তারা কিনবে, দাম কত, দাম কম টম কিনা ইত্যাদি। হ্যাঁ, অর্থাৎ তাদেরকে কি করতে হবে, যে হ্যাঁ আমার প্রোডাক্ট যে তারা কিনবে, তারা এই কারণে কিনবে। এখন এই জায়গাগুলোতে আমরা যখন যাব, অ্যাওয়ারনেস ক্রিয়েট করব, কনসিডারেশন করব, পারচেস এ যাব, পারচেস করাবো, রিটেনশনটা বুঝবো, হ্যাঁ, অ্যাডভোকেসিতে যাব, তখন আমাদের যে অ্যাডের কপি বা আমাদের যে প্রোডাক্ট আছে ওটার যে কথাবার্তাগুলো, বা ওটাতে আমরা কি বলছি না বলছি, এই বিষয়গুলো হচ্ছে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। যেমন আমাদের ফুডের, আমরা যে পেট ফুড নিয়ে কাজ করছি, সেই পেট ফুডের যদি আমরা দাম কম রাখি, সেটার মান যদি ভালো দিই, এবং সেটা যদি স্পেসিফিক মানে এমন কিছু হয় যে ইউনিক কিছু আছে তার মধ্যে, যেটা সব পেটের জন্য ভালো হবে, সব পেট মানে খেতে পারবে, সেটা কোনো সমস্যা হবে না, এরকম বিষয়গুলো যদি থাকে, সেক্ষেত্রে আমাদের ওই প্রোডাক্ট কিন্তু ভালো চলবে। কারণ কাস্টমারের প্রবলেম কি, প্রবলেম হচ্ছে যেটা, যে হয়তো অন্য প্রোডাক্টের দাম বেশি,
তারপরে হচ্ছে যে ওই প্রোডাক্ট হচ্ছে ভালো না, অথবা ওই প্রোডাক্টের হচ্ছে যে খুব দ্রুত নষ্ট হয়, অথবা পেটরা যখন খায় তখন তাদের কোনো প্রবলেম হয়, এইগুলোই তো সমস্যা। অথবা কোনো ডিসকাউন্ট তারা দিচ্ছে না। এই জন্য দেখবেন যে যখন যে ধরনের প্রোডাক্ট আমরা দেখি, বিভিন্ন রকমের ইন্টারেস্টিং কিছু বিষয় থাকে যেটা আমাদের অ্যাট্রাক্ট করে, যে হ্যাঁ আমরা বুঝি যে আচ্ছা ঠিক আছে আমার তো এটা প্রয়োজন, তাহলে আমি এটা কিনি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাস্টমারের জার্নি, এটা মাথায় রাখতে হবে। এক একটা প্রোডাক্টের জন্য বা এক একটি বিজনেসের জন্য এক এক ধরনের কাস্টমার জার্নি হবে, বা কাস্টমারের প্রবলেমটা হবে। সো এটা আপনার খাতা কলম নিয়ে বসতে হবে এবং আপনার প্রোডাক্ট অনুযায়ী ওটা খুঁজে বের করতে হবে। ওকে, সো আমরা কাস্টমার জার্নি সম্পর্কেও জানলাম, অর্থাৎ বিফোর ক্যাম্পেইন আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটাও আমরা জেনে গেলাম। এখন আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যালের দিকে যাব। তার মানে আমরা থিওরি জেনে গিয়েছি, অনেক কিছু মোটামুটি আমাদের জানা আছে, আমরা প্র্যাকটিক্যালে যাচ্ছি। এখন প্র্যাকটিক্যালে যাওয়ার জন্য তাহলে আমাদের মেটা বিজনেস সুইট সম্পর্কে প্রথমে জানতে হবে, বা মেটা বিজনেস সুইট সম্পর্কে জানবো। তো মেটা বিজনেস সুইটটা কী জিনিস? মেটা বিজনেস সুইটটা হচ্ছে যে মেটা প্ল্যাটফর্মের এমন একটি সিস্টেম বা এমন একটি জায়গা, যে জায়গা থেকে আমরা অ্যাডগুলোকে রান করি, যেখানে আমরা বিজনেস সেটিংস পাই, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, তারপরে যেখানে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারি, আমাদের পেজ অ্যাড করতে পারি, সব কিছু আমরা একটা জায়গাতে পাই। বিজনেস ম্যানেজারের মধ্যে আবার কী থাকে? ইউজার থাকে, পেজ থাকে, অ্যাড অ্যাকাউন্ট থাকে। তো চলুন আমরা একেবারে প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা চলে আসলাম হচ্ছে আমাদের হচ্ছে যে ক্রোম ব্রাউজারে, এখান থেকে যে মেটা বিজনেস সুইট। তো আপনাদের যেটা করতে হবে, আপনারা মেটা বিজনেস সুইট মানে ফেসবুক লগ ইন রাখবেন। আপনারা আপনাদের একটি ট্যাবে হচ্ছে ফেসবুক লগ ইন রাখবেন এবং পাশের ট্যাবে মেটা বিজনেস সুইট লিখে সার্চ করবেন। মেটা বিজনেস সুইট লিখে সার্চ করলে এই যে প্রথমেই চলে আসবে মেটা বিজনেস সুইট। এখানে আপনারা এই যে দেখেন, যেহেতু এখানে লগ ইন করা নেই, সো সেক্ষেত্রে বলছে যে লগ ইন করুন, লগ ইন টু বিজনেস টুলস ফ্রম মেটা। মানে এই মেটা বিজনেস সুইটটাই হচ্ছে যে মেটার বিজনেস টুলস। ওকে, যেমন এখানে মেটাই বলে দিচ্ছে যে বাই লগিং ইন ইউ ক্যান নেভিগেট টু অল বিজনেস টুলস সাচ অ্যাজ মেটা বিজনেস সুইট, বিজনেস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার অ্যান্ড মোর টু হেল্প ইউ কানেক্ট উইথ ইউর কাস্টমার্স অ্যান্ড গেট বেটার বিজনেস রেজাল্টস। আপনি ফেসবুক দিয়েও লগ ইন করতে পারেন, ইনস্টাগ্রাম দিয়েও করতে পারেন, নতুন অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন। তবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ফেসবুক দিয়ে লগ ইন করবেন এবং চাইলে নতুন অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন। সো আমি যেটা লগ ইন আছে সেটাতে দেখাচ্ছি, যে এখান থেকে আমার এখানে লগ ইন আছে। দেখেন, মেটা বিজনেস সুইটে আপনারা যখন আসবেন এরকম ইন্টারফেস পাবেন, আপনার এখানে এরকমভাবে দেখাবে এবং এখানে ড্রপ ডাউনে যখন যাবেন এখান থেকে যে দেখেন, এখান থেকে এই যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, মানে আগে যেটাকে বিজনেস অ্যাকাউন্ট বলা হতো এখন বিজনেস পোর্টফোলিও বলা হয়। ঠিক আছে, আচ্ছা এখন আমি আপনাদের এখান থেকে দেখাই। দেখেন, চাইলে এগুলো দিয়ে করতে পারেন। আমি যদি দেখেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করে করতে পারেন, তবে এখানে আমাদের এই যে যেটা বলবে যে দেখেন সাইন আপ উইথ ফেসবুক, অবশ্যই ফেসবুক দিয়ে আমাদের সাইন আপটা করে নিতে হবে। ওকে, সো যদি সাইন আপে যাই, এখান থেকে এই যে আমাদের নিউ অ্যাকাউন্টই ক্রিয়েট করতে বলছে, কারণ যেহেতু এই ব্রাউজারে আমাদের কোনো অ্যাকাউন্ট অ্যাড করা নেই। সো আপনারা যেটা করবেন এখান থেকে জাস্ট হচ্ছে চলে আসবেন এখানে, এই যে এখান থেকে আপনারা যেটা মানে পাবেন মেটা বিজনেসে গিয়ে জাস্ট হচ্ছে যদি আপনার না থাকে দেখেন এখানে আমার বেশ অনেকগুলো বিজনেস অ্যাকাউন্ট আছে। এটা একটা বিজনেস অ্যাকাউন্ট মানে বিজনেস পোর্টফোলিও আর কি এখন। তারপরে এখানে আরেকটি, তারপর হচ্ছে এটা, এই আরেকটি, এগুলোর আন্ডারে বেশ কিছু পেজ আছে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা আরও বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ওকে, সো ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করলে, মানে বিজনেস অ্যাকাউন্টই আর কি, আগে বিজনেস অ্যাকাউন্ট বলা হতো এখন বিজনেস পোর্টফোলিও বলা হয়। তো বিজনেস পোর্টফোলিওতে কী থাকে? বিজনেস পোর্টফোলিওতে যেটা থাকে যে আমাদের পেজ, আমাদের অ্যাড অ্যাকাউন্ট, আমাদের ইউজার, আমাদের পিক্সেল, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য আদার্স যা যা কিছু আছে সব কিছু থাকে। তাহলে এখানে আপনার বিজনেস অ্যাকাউন্টের নাম দিবেন, ফার্স্ট নেম, সারনেম এবং হচ্ছে যে মানে লাস্ট নেম, যেটা বিজনেস ইমেল দিয়ে জাস্ট ক্রিয়েট করে ফেলবেন, মানে সিম্পল। আর মেটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য যেটা বললাম যে ওই যে ওখান থেকে এখানে এসে জাস্ট হচ্ছে লগ ইন করা অবস্থায় জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গেলেই ওইখানে আপনার হচ্ছে যে জাস্ট আপনার নাম চাইবে, আর কিছু না, ওই অ্যাকাউন্টের নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে ফেলে হবে। যেমন এখানে আমি মেটা বিজনেস অ্যাকাউন্ট যেগুলো তৈরি করেছি সেটাই যে এই নাম দিয়ে একটি করেছি, এই নাম দিয়ে একটি, এই নাম দিয়ে একটি। ঠিক আছে,
সো এখন আমরা যেটা করব যে এই যে বিজনেস অ্যাকাউন্ট আছে, তার মানে প্রথমে এটা বিজনেস সুইটে লগ ইন করবেন, ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, ফেসবুক লগ ইন থাকলে হয়ে যাবে। তারপরে ওখান থেকে বিজনেস পোর্টফোলিও তৈরি করবেন, এই যে এইটার মধ্যে। সো আমি এই যে গিয়ারের মতো আইকনে ক্লিক করলাম। এই আইকনে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের কোথায় নিয়ে যাবে, আমাদের ওই বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যাবে। আপনার যতগুলো বিজনেস অ্যাকাউন্ট আছে বা বিজনেস পোর্টফোলিও বলি আর কি, এখন যেহেতু আপডেট হয়েছে, সব আপনি এখানে পাবেন। যদি কোনো ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে থাকেন সেটাও আপনি এখানে পাবেন। আচ্ছা, ওকে। সো আমরা একটু দেখি যে আমরা যখন বিজনেস ম্যানেজারে আসি, বিজনেস ম্যানেজার বা বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস পোর্টফোলিও একই জিনিস। এখানে আমরা কোন কোন বিষয়গুলো পাই, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আপনারা স্ক্রল করবেন। আচ্ছা, স্ক্রল করে এখানে দেখবেন যে এখান থেকে আপনারা বিজনেস সেটিংস এই সেকশনটাতে যাবেন। এই সেকশনে আসলে ইন্টারফেসটা অনেক সহজ কাজ করার জন্য আমাদের, মানে একই রকম সিস্টেম সবের, মানে সব কিছুর আর কি। যতগুলো বিজনেস ম্যানেজার আপনি ম্যানেজ করেন না কেন সব একই রকম। এখানে দেখেন কতগুলো বিষয় আছে: ইউজার, অ্যাকাউন্টস, ডাটা সোর্সেস, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সাব সুইটেবিলিটি, রেজিস্ট্রেশন, ইন্টিগ্রেশন, বিলিং অ্যান্ড পেমেন্ট ইত্যাদি ইত্যাদি। এখানে আবার সেটিং আইকন, মানে বিজনেস সেটিংস, নোটিফিকেশন, সার্চ, এটা এই মেনু কলাপস, এক্সপ্যান্ড। আচ্ছা, এবং এখানে 3 লাইন আছে। এখানে ক্লিক করলে আবার আমরা বেশ কিছু টুল পাই, যেটা হচ্ছে আমাদের এই যে এই টুলগুলো এই বিজনেস ম্যানেজারের। এখন এখানে একটা বিষয় জানার আছে বা বোঝার আছে, আমরা যদি এই ড্রপডাউনে ক্লিক করি তখন আমাদের এই যে দেখেন বিজনেস পোর্টফোলিও, মানে আমার এই অ্যাকাউন্টে, এই ফেসবুক অ্যাকাউন্টে এই 3টি বিজনেস অ্যাকাউন্ট আছে বা বিজনেস পোর্টফোলিও আছে। এক একটি পোর্টফোলিওর মধ্যে আমি কি করতে পারি, অনেকগুলো পেজ, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট, অনেকগুলো ইউজার বা অনেকগুলো পিক্সেল অ্যাড করতে পারি প্রত্যেকটা বিজনেস অ্যাকাউন্টে। তার মানে খুব সহজভাবে আমরা খেয়াল করি একটু। প্রথমে হচ্ছে বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজারের মধ্যে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট, আমাদের হচ্ছে যে যেটাকে আমরা বললাম পেজ, তারপরে আমাদের হচ্ছে ইউজার, তারপরে আমাদের পিক্সেল, আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের ইনস্টাগ্রাম, সব কিছু থাকে। যেমন আমি এখন আছি কোথায়, এই বিজনেস ম্যানেজার, তাই না? আমি যদি এটাতে যেতে চাই আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে এখানে দেখবেন সুইচ হবে, সুইচ হয়ে আমাকে এই বিজনেস ম্যানেজারে নিয়ে আসবে। এখানে অন্যটাতে কিন্তু চলে আসলাম, ঠিক আছে? এই যে দেখেন ইন্টারফেসটা কিন্তু একই রকম, খেয়াল করি আমরা একই রকম ইন্টারফেস। এখান থেকে আবারও আমি এই যে বিজনেস সেটিংসে ক্লিক করে আগের ইন্টারফেসে চলে গেলাম, কিন্তু আমি কোন বিজনেস পোর্টফোলিওতে আসলাম, এটাতে। আগে ছিলাম এটাতে, এরপর আমি এটাতেও যেতে পারি। তাহলে এই বিজনেস পোর্টফোলিওটা আপনাদের যদি না থেকে থাকে ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট করার জন্য এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করলে আপনার ক্রিয়েট করার অপশন দিয়ে দিবে। এবং এই যে দেখেন বিজনেস পোর্টফোলিও ব্রিং ইউর ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস অ্যান্ড দ্য পিপল হু ওয়ার্ক অন দেম টুগেদার, সো ইউ ক্যান ম্যানেজ দেম অল ইন ওয়ান প্লেস। তার মানে আমাদের যে ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং পিপল যাদের কাছে এগুলোর অ্যাক্সেস আমরা দেবো, তাদেরকে এক জায়গায় নিয়ে আসার জন্য এই বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও দেওয়া হয়েছে। ফেসবুকের বিজনেস পোর্টফোলিও এবং ফেসবুক অ্যাকাউন্ট দুটি ভিন্ন জায়গা বা মানে ভিন্ন সেকশন, দুটি আলাদা। ফেসবুক প্রোফাইল হচ্ছে আপনার অডিয়েন্সদের সাথে কানেক্টেড থাকার জন্য, আর বিজনেস ম্যানেজ করার জন্য বা আপনার বিজনেসকে গ্রো করার জন্য, মার্কেটিংয়ের জন্য এই বিজনেস পোর্টফোলিও। শুরুর দিকে যেটা বলেছিলাম, আপনার যদি নিজের কোনো হচ্ছে পেজ না থাকে তাহলেও আপনি ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিতে পারবেন যদি আপনার একটি বিজনেস মানে এই পোর্টফোলিও থাকে বা ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট থাকে। তাহলে এই বিজনেস অ্যাকাউন্টে আপনি তাকে অ্যাক্সেস দিয়ে দিতে বলবেন। তারপর অ্যাক্সেস দিয়ে দিলে তার পেজ, তার যে বিজনেস অ্যাকাউন্ট আছে বা বিজনেস পোর্টফোলিও আছে তার মধ্যে যত কিছু অ্যাড করা আছে সব আপনার এই অ্যাকাউন্টে চলে আসবে, মানে এই ফেসবুক বিজনেস ম্যানেজারে চলে আসবে। ওখানে তার কার্ড অ্যাড করা থাকবে, হোয়াটসঅ্যাপ অ্যাড করা থাকবে, ইনস্টাগ্রাম অ্যাড করা থাকবে, তারপর আপনাকে সে অ্যাক্সেস দিয়ে রাখবে, পিক্সেল অ্যাড করা থাকবে। এর মাধ্যমে কি হবে যে সব কিছু একটা মানে প্যাকেজ আপনি পেয়ে গেলেন, তারপর আপনি কাজ শুরু করলেন অ্যাড ক্রিয়েট করা। তবে যদি অ্যাড না থাকে তাহলেও আপনি বলবেন যে আপনি এগুলো অ্যাড করে দেবেন বা ক্রিয়েট করে অ্যাড করে দেবেন।
ক্রিয়েট করার প্রসেস তো আমরা জানলামই, খুব সহজ। আচ্ছা, আমরা নেক্সটে যাই। নেক্সট, তাহলে আমরা এর ইন্টারফেসটা একটু দেখি। এই যে দেখেন ইউজার, তাহলে এই বিজনেস পোর্টফোলিওতে আছি আমরা। এখন এর মধ্যে কী কী থাকে সেটা দেখি। ইউজার, পিপল, পার্টনার, সিস্টেম ইউজার। তো পিপলে কি, আমরা পিপলে আছি, দেখেন পিপল, এই যে দেখেন। তার মানে আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আসলে কার কাছে, আমরা কারো কাছে এটার অ্যাক্সেস দিতে পারি। এই যে দেখেন, এই যে ইনভাইট পিপলে গেলে তারপরে এখানে আমরা যেটা করব যে এখানে আমাদের হচ্ছে যে তাকে ইনভাইট করার অপশন আমাদের দেবে মেটা থেকে, মেটা। আচ্ছা, এই যে দেখেন, ইনভাইট পিপল, আস্ক পিপল টু জয়েন ইউর বিজনেস by entering their email address, then assign their access and which accounts and tools they can use. তার মানে আমরা তাদেরকে আমাদের এই বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস দিচ্ছি এবং সেটা দেওয়ার সময় আমরা তাদেরকে কোন কোন টুলগুলো ব্যবহার করতে দেবো, মানে পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে দেবো কিনা, কোন পেজের অ্যাক্সেস দেবো, পিক্সেল ব্যবহার করতে দেবো কিনা, সব কিছু ঠিকঠাক করে দিতে পারবো, মানে সেট আপ করে দিতে পারবো। ওকে, সো এখান থেকে আপনি পিপলকে ইনভাইট করে দিতে পারবেন। এরপর আছে পার্টনার, আপনি পার্টনার হিসেবেও তাদেরকে অ্যাড করতে পারবেন। এই যে দেখেন, এখানে আপাতত কোনো পার্টনার নেই। হ্যাঁ, এখন এটার জন্য কী করতে পারবেন, যেমন দেখেন অ্যাডে যদি আমরা ক্লিক করি, দেখেন এই যে পার্টনার বিজনেস আইডি, সেক্ষেত্রে যাকে আপনি অ্যাড করবেন তার বিজনেস আইডিটা আপনার লাগবে। আইডি আপনি এখানে দিয়ে তাকে নেক্সটে ক্লিক করলে তার কাছে ইনভাইটেশন যাবে। চাইলে সেও আপনাকে পার্টনার করতে পারে অথবা আপনিও পার্টনার করতে পারেন, যেটা যখন প্রয়োজন হয়, যেভাবে প্রয়োজন হবে। ওকে, ক্লায়েন্টকে আপনার হচ্ছে যে বিজনেস আইডি দিয়ে আপনি তাকে বলতে পারেন যে আমাকে একটা রিকোয়েস্ট পাঠাও, সেক্ষেত্রে সে পাঠাবে, আপনি অ্যাড করে মানে অ্যাকসেপ্ট করে নেবেন, অথবা আপনি তাকে পাঠাবেন। হ্যাঁ, এইভাবে আপনি এটা হচ্ছে করে নিতে পারেন। ওকে, আচ্ছা, সো এই পার্টনার মানে আইডি আবার আপনি কোথা থেকে পাবেন, আপনি এখান থেকে নিচের দিকে দেখেন এই যে বিজনেস ইনফোতে যাবেন। বিজনেস ইনফোতে গেলে এই যে বিজনেস ম্যানেজার আইডি পাবেন, এই যে বিজনেস ম্যানেজার আইডি, এই যে আইডি, এই আইডিটা হচ্ছে পার্টনার আইডি। হ্যাঁ, তো অনেকভাবে আপনি কানেক্ট করতে পারবেন আপনার ইউজারদের। আচ্ছা, নেক্সটে যাই আমরা। নেক্সট হচ্ছে অ্যাকাউন্টস। এই যে দেখেন অ্যাকাউন্টসের মধ্যে আছে যেটা, সেটা হচ্ছে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো পেজে কী আছে, পেজে যদি যাই এই যে দেখেন এখানে, এই যে দেখেন এখানে এই বিজনেস ম্যানেজারে মানে স্পেসিফিকলি মানে কোন বিজনেস, এই বিজনেস ম্যানেজারে এই পেজের অ্যাক্সেস দেওয়া আছে, তাই না? এই বিজনেস ম্যানেজারের মধ্যে এই পেজ আছে, সো এটার অ্যাক্সেস, এই পেজের অ্যাক্সেস এই বিজনেস ম্যানেজার বিলং করে। এখানে আমরা এই পেজের অ্যাক্সেস আরও অনেককে দিতে পারি, রিমুভ করতে পারি এটাকে। হ্যাঁ, এই যে অ্যাডে ক্লিক করে এই যে অ্যাড পেজ, তারপর রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, ক্রিয়েট এ নিউ পেজ, এখান থেকেও পেজ ক্রিয়েট করা যায়। কারো পেজের অ্যাক্সেস আমরা চাইতেও পারি, পেজও অ্যাড করতে পারি। সব কোথায় অ্যাড করব খেয়াল রাখতে হবে, এই বিজনেস ম্যানেজারের মধ্যে, এটার মধ্যে, এটার মধ্যে। ওকে, আচ্ছা, অ্যাসাইন পিপল, অ্যাসাইন পিপল তার মানে আমরা কাকে অ্যাক্সেস দিচ্ছি, পিপলকে। হ্যাঁ, অ্যাসাইন অ্যাক্সেস কী কী দিতে চাই, পার্শিয়াল অ্যাক্সেস দিতে চাই মানে বিজনেস টুলস অনলি, নাকি হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেস মানে অথবা ফুল কন্ট্রোল। হ্যাঁ, সব কিছুর, ঠিক আছে, যেটা আপনি দিতে চান জাস্ট দিয়ে অ্যাসাইনে ক্লিক করলেই দেখবেন যে তার কাছে নোটিফিকেশন যাবে। সে যদি অ্যাকসেপ্ট করে তখন আপনার এই যে এখানে যে গোটা সেট আপ আছে বা এই যে পেজ আছে এখানে, এই বিজনেস ম্যানেজারের যে পেজ আছে, এই যে বিজনেস ম্যানেজারের এটা তার বিজনেস ম্যানেজারের মধ্যে চলে যাবে। হ্যাঁ, গেলে সে তখন দেখতে পারবে যে হ্যাঁ তার বিজনেস ম্যানেজারের মধ্যে এটা চলে আসছে। যদি ওই যে অ্যাসাইন পিপলের ক্ষেত্রে যে কী কী দিতে চান, সে হচ্ছে যে কন্টেন্ট ম্যানেজ করতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি ম্যানেজ করতে পারবে, নাকি মেসেজ অ্যান্ড কল ম্যানেজ করতে পারবে, নাকি অ্যাডস, অমুক তমুক যত কিছুর অ্যাক্সেস দিতে চান সব দিয়ে আপনি তাকে হচ্ছে জাস্ট ওইটা পাঠিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন, হ্যাঁ এগুলো দিলে তারপর হচ্ছে এই যে অ্যাসাইনে ক্লিক করলে মানে অ্যাক্সেস আপনার চলে যাবে। হ্যাঁ, এই যে 1% সিলেক্টেড আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে কি, অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে যে জায়গা থেকে আমাদের টাকাগুলো কাটে আর কি। মানে আমরা যখন অ্যাড রান করি, ফেসবুক তো মানে মেটা এক জায়গা থেকে টাকা কাটবে, মানে ডলার কাটবে, সেটা হচ্ছে কোথা থেকে কাটবে, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে কাটবে। আবারও খেয়াল করি আমরা, সেটা হচ্ছে যে খেয়াল করবেন এই অ্যাড অ্যাকাউন্ট কোথাকার অ্যাড অ্যাকাউন্ট, এই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট। প্রত্যেক বিজনেস অ্যাকাউন্ট মানে বিজনেস পোর্টফোলিওর মধ্যে আপনি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, অ্যাক্সেসও নিতে পারবেন। এই জন্য কাজ করার সময় আপনার জন্য সবচেয়ে ভালো হয় আপনার ক্লায়েন্টকে বলবেন যে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনাকে দিতে এবং ওই বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে দিতে, তার কার্ড দিয়ে অ্যাড করে রাখবে, পেজ অ্যাড করে দিতে, তাহলে সম্পূর্ণ একটা সেট আপ আপনার কাছে চলে আসবে
এবং আসার পরে আপনি ওটাকে ব্যবহার করতে পারবেন। ওকে, সো আপনি এটাই করবেন যে যে ক্লায়েন্টের যে কার্ড আছে সেটা অ্যাড করে দিতে বলবেন এবং সেখান থেকে আপনি অ্যাড রান করবেন পরবর্তীতে। তার মানে ডলারটা যখন কাটবে ক্লায়েন্টের ওই কার্ড থেকেই কাটবে। আচ্ছা, এই যে এখানে যদি ক্লিক করেন, এখানে এই যে অ্যাড অ্যাকাউন্ট অথবা একই রকমভাবে রিকোয়েস্ট, কারো কাছে রিকোয়েস্ট করা যায় যে হ্যাঁ আমি অ্যাক্সেস চাই, অথবা নতুন, অথবা হচ্ছে যে কোনোটা অ্যাড করা। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোনো অ্যাপ হতে পারে, বিজনেস অ্যাসেট গ্রুপ অ্যাড করার প্রয়োজন হতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে যে অ্যাপস অ্যাড করার প্রয়োজন হতে পারে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এই যে দেখেন, ক্লিক করলেই জাস্ট হচ্ছে যে দেখেন এখানে কিন্তু এই বিজনেস ম্যানেজারের মধ্যে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। কোনটি? এটি, তাই না? এই বিজনেস ম্যানেজার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে হচ্ছে কি করে, এটা এর সাথে অ্যাড করা আছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ না, আপাতত হোয়াটসঅ্যাপ নাই। এরপর ডাটা সোর্সের মধ্যে আমরা ক্যাটালগ পাই, ক্যাটালগ অ্যাড করা, ক্রিয়েট করা, অমুক তমুক। পিক্সেল আছে, অফলাইন ইভেন্ট সেট আছে, ডাটা সেট আছে, হ্যাঁ, কাস্টম কনভার্সন, ইভেন্ট সোর্স গ্রুপ, অনেক কিছু, শেয়ার্ড অডিয়েন্স, বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার, অনেক কিছু আমরা এখান থেকে পাই। আচ্ছা, আর এখান থেকে যেগুলো আছে সেগুলো সেটিংস টাইপের, এগুলো খুব একটা কাজে লাগে না, তাও আপনারা দেখে নিতে পারেন। আর বিজনেস ইনফোতে আপনার যে বিজনেস ম্যানেজার আইডি, মানে যে আমাদের এই যে এটা আর কি, হ্যাঁ, এই বিজনেস পোর্টফোলিওর আর কি যাবতীয় ইনফরমেশন আপনি এখানে পাবেন। এই যে এগুলো চেঞ্জ করা সম্ভব, মানে এডিট করা যায়। তার মানে আমরা আবারও বুঝছি বা আবারও আমরা বুঝতে পারছি যে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার এবং ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক প্রোফাইল দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। ফেসবুক হচ্ছে পার্সোনাল ব্যবহার করার জন্য, আর এই যে বিজনেস সেকশন সেটা আমাদের বিজনেসটাকে ম্যানেজ করার জন্য। ওকে, সো এই হচ্ছে মেটা বিজনেস সুইটের যাবতীয় বিস্তারিত বিষয়। আমরা যদি সুইচ করি এখান থেকে, ধরেন আমি আবার এটাতে যেতে চাই, এখানে ক্লিক করব গিয়ার আইকনে, তাহলে আমাদের আবার এখানে নিয়ে আসবে, এই বিজনেস অ্যাকাউন্টে নিয়ে আসবে। তারপরে এখান থেকে আমরা স্ক্রল করে যে বিজনেস সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন যে ওই যে যেটা একটু আগেই বললাম, পিপল, পার্টনার, একই রকমভাবে সব কিছু ইন্টারফেস, কিন্তু পেজেস, দুটি পেজ আছে এই বিজনেস পোর্টফোলিওতে অ্যাক্সেস দেওয়া আছে দুটি পেজের। অ্যাড অ্যাকাউন্ট দেখেন, এই যে এই অ্যাড অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাসেট গ্রুপস দেখেন, অ্যাপস দেখেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখেন, তারপর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা এই হচ্ছে মেটা বিজনেস সুইটের বিস্তারিত যাবতীয় বিষয়। আচ্ছা, তো মেটা বিজনেস সুইট সম্পর্কে আমরা জানলাম। তো আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা যেটা দেখব বা যেটা শিখব সেটা হচ্ছে যে অ্যাড রান করার জন্য আমরা কিভাবে কাজ করব, এবং একই সাথে পেমেন্ট মেথড এবং অ্যাড অপশন, বেশ কিছু বিষয় সম্পর্কে আমরা জানব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।